না সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরহাদ হাকিম মুসলমানদের বড় নেতা, ও বেটা সব থেকে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি বেশি চুরি করে রেখেছে। ও ফিরহাদ হাকিম গো, ফিরহাদ হাকিম সাহেব সব থেকে বড় ওয়াকফ চোর হচ্ছে পশ্চিমবাংলার, তার নাম হচ্ছে ফিরহাদ হাকিম সাহেব। কিছু ডাইরেক্ট চুরি করেছে আর কিছু ইনডাইরেক্ট করেছে। এই কথা যদি আমি ভুল বলি, ফিরহাদ হাকিম সাহেব আমার নামে মামলা করুক, আমি কোর্টে গিয়ে প্রমাণ দেব। কেন বলছি বলুন তো, আমি বারবার বলছি আমার নামে মামলা করছে না। ও জানে নওশাদ বলুক, বাঙালি আমরা শুনি, দুদিন পরে নতুন ইস্যু আসলে ভুলে যাব। ও জানে নওশাদ বলছে মানে ভেতরে কিছু রহস্য আছে। আমি তো খুঁজছি, আমার বিরুদ্ধে মামলা করুক, আমি কোর্টে গিয়ে ডকুমেন্টসগুলো দিয়ে দেবো। আর তো কোর্টকে দিয়ে বলবো এবার উদ্ধার করুন। ও বেটা ও দেখছে নওশাদ আমার নামে 500 বার বলুক, আমি তো 500 কোটি সম্পত্তি পকেটে ভরে রেখেছি। নওশাদ আমার বিরুদ্ধে চোর চোর বলুক, কিন্তু আমি 1000 কোটির ওয়াকফ তো আমি ঝেড়ে রেখে দিয়েছি। তা আমি চ্যালেঞ্জ করছি, ফিরহাদ হাকিম সাহেব পশ্চিমবাংলায় সব থেকে বড় ওয়াকফ চোর। ও মুসলমানদের ভালো চাইবে? যে মুসলমানদের পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি লুট করে খাচ্ছে, সে মুসলমানদের ভালো চাইবে? আর যে ফিরহাদ হাকিম, তা ওর কাছ থেকে আশা করাটা আমাদের ভুল হবে। আর শুভেন্দু অধিকারী মহাশয় ভোটের জন্য এখন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছে, এতে আমার অসুবিধা নাই। কিন্তু শুভেন্দু বাবুকে বলতে চাই, শুনেছি আপনার ফ্ল্যাট আছে, পাম্প আছে, পাম্পের সামনে বড় করে ব্যানারে লিখে দিন হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের জন্য তেল বিক্রি নাই। তাহলে তাহলে জানবো আপনি সত্যি হিন্দু হিন্দু ভাই ভাই। পেট্রোল ডিজেল যখন বিক্রি করছেন তখন সবাই আমার কাস্টমার, আর ভোটটা নেওয়ার বেলায় হিন্দু হিন্দু আমার ভাই ভাই। ক্ষমতার মসনদে যাওয়ার জন্য আপনাকে আমাকে এই ফিরহাদ হাকিম, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই দিলীপ ঘোষ, এই শুভেন্দু অধিকারীরা বোকা বানাচ্ছে। পশ্চিম বাংলায় 25,000 স্কুল বন্ধ হয়েছে, শুধু মুসলমানদের ক্ষতি হয়নি, হিন্দু ভাইদেরও ক্ষতি হয়েছে। তাহলে সব থেকে প্রথম আওয়াজ তোলার দরকার ছিল শুভেন্দু অধিকারীর, যে পশ্চিম বাংলার বন্ধ হওয়া স্কুলগুলোকে খুলতে হবে। 100টা মানুষ থাকলে সেন্সাস অনুযায়ী 2011-র 27টা মুসলমান, তাহলে 100টা স্কুল বন্ধর ইফেক্টিভ যদি হয়, ব্যাড ইম্প্যাক্ট যদি পড়ে, তাহলে 27% মুসলমানের উপরে পড়ছে, আর বাকি পার্সেন্টেজ নিশ্চিতভাবে আমার হিন্দু ভাইদের উপরে পড়ছে। ক্ষতিটা বেশি কারা হচ্ছে? কারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল বন্ধতে? ধর্মীয় পরিচয় যদি দেখি, পার্সেন্টেজ অফ ভোট, পার্সেন্টেজ যদি দেখি রিলিজিয়াস হিসাবে, হিন্দু ভাইরা হচ্ছে। তাহলে শুভেন্দু অধিকারী আওয়াজ তোলা দরকার ছিল তো। জীবনে আওয়াজ তুলবে না, শিক্ষা নিয়ে এরা কেউ আওয়াজ তুলবে না। না মমতা ব্যানার্জি শিক্ষার কথা বলবে, না নরেন্দ্র দামোদর দাস মোদী শিক্ষার কথা বলবে। এরা চায় না কোনোদিন মানুষ শিক্ষিত হয়ে যাক। এরা যদি এই জন্যই চাই না মানুষ যদি শিক্ষিত হয়, লড়াইয়ে আসবে না, হিংসা করবে না, যুক্তি তর্ক দিয়ে বুঝবে। সেই জন্য এরা চক্রান্ত করে, কেউ মুসলমানের বাঁচাবার দায়িত্ব নিয়েছে, কেউ হিন্দুকে বাঁচাবার দায়িত্ব নিয়ে আপনার আমার পরের প্রজন্ম যাতে শিক্ষার আলো না দেখে, কোনো জায়গায় স্কুলকে বন্ধ করে দিয়েছে, তো কোনো জায়গায় টিচার না দিয়ে সেই প্রতিষ্ঠানগুলোকে আধমরা করে রেখে দিয়েছে। এ নিয়ে মোদিজির একটাও কথা নাই। তাই আমরা বলতে চাই, কে দলিত, কে আদিবাসী, কে হিন্দু, কে মুসলমান, কে নমশূদ্র, কে মতুয়া দেখার প্রয়োজন নাই। আমরা মানুষের স্বার্থে কথা বলবো। ওই স্কুলগুলোতে যারা পড়তো তারা হচ্ছে শ্রমজীবী পরিবারের ছেলে মেয়ে। আজকে আমাদের তার জন্য লড়াই করতে হবে। শুধু মুসলমানের জন্য আইএসএফের লড়াই নয়, বা শুধু হিন্দুর জন্য আইএসএফের লড়াই নয়, মানবতার পক্ষে আইএসএফ লড়াই করে। আপনারা জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশে সংখ্যালঘুর ওপরে কিভাবে অত্যাচার হয়েছে, অভিযোগ এসেছে সে নাকি ধর্মকে অবমাননা করেছে। প্রশ্ন আমার এখানে একটা, যদি সত্যিকারে এই ধর্মকে অবমাননা করে তার জন্য বিচার আইন ব্যবস্থা আছে, তার আপনি আইন হাতে তুলে নিতে পারেন না। আর দ্বিতীয় কথা, তাদের অভিযোগ বাংলাদেশের মানুষের যারা ওকে মেরেছে সবাই নয়, তারা বলছে ইসলাম ধর্মকে অবমাননা করেছে। ইসলাম ধর্মকে অবমাননা করার জন্য আপনি যে পদক্ষেপ নিলেন সেইটাও তো ইসলাম ধর্মের বাইরে। ইসলাম ধর্মে কোথায় লেখা আছে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে দেবার কথা? তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওর প্রতিবাদ করেছে। ঠিক যেভাবে আফরাজুলকে রাজস্থানে খুন করেছিল, পেলুকানকে যখন খুন করেছে তার যেমন প্রতিবাদ আমরা করেছি, একইভাবে গত কয়েকদিন আগে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে তারও আমরা প্রতিবাদ করছি। কিন্তু অদ্ভুতভাবে একটা জিনিস লক্ষ্য করছি, আমার দেশের হিন্দুদের রক্ষাকর্তা নিজেকে যে দাবি করেছে নরেন্দ্র দামোদর দাস মোদীর মুখে একটাও কথা নাই। কেন?
হয় এখানে একটা টুইস্ট আছে, এইখানে হচ্ছে ব্যবসার ব্যাপার আছে। নরেন্দ্র দামোদর দাস মোদীকে কয়েকজন ব্যবসায়ী ঘিরে রেখেছে, তারা বাংলাদেশে ইনভেস্ট করেছে। শুধু তাই নয়, সব থেকে বড় শত্রু দেশ পাকিস্তানে আমার দেশ ইলেকট্রিক বিক্রি করছে দেশের পক্ষে নয়, ওই ব্যবসায়ীরা। এদিকে বলছে পানি বন্ধ করে দেবো, ভালো কথা, আমিও পানি বন্ধ করার পক্ষে। পানি না দিলে খেতে মরবে, আর যদি বিদ্যুতের লাইনটা নামিয়ে দিই অন্ধকারে পাকিস্তান হাবুডুবু খাবে। সেটা করছে কি? পানিটা সরকারের জিনিস ওরা বন্ধ করছে, আর উনার বন্ধু যে ইলেকট্রিকটা বিক্রি করছে সেটা বন্ধ করছে না। কত বড় ধান্দাবাজি চলছে বুঝতে পেরেছেন? আর মহল্লাতে পাড়াতে এসে আমাদেরকে বোঝাচ্ছে। আমার বলার বক্তব্য এটাই যে আইএসএফ মানবতার পক্ষে সওয়াল করে। আপনারা জানেন এই মানবতার পক্ষে সওয়াল করার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখে দেওয়া হচ্ছে। আপনারা গত বছরে আমরা গিয়েছিলাম চাপড়াতে। এটা চাপড়া না চোপড়া? এটা চাপড়া, তাহলে ওটা চোপড়া। দিনাজপুর চোপড়াতে গিয়েছিলাম। 40টা মতো আদিবাসী পরিবারের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। তখন এই হিন্দু ভাই ভাইয়ের রক্ষাকর্তা যায়নি, নওশাদ সিদ্দিকী গিয়েছিল, আইএসএফ গিয়েছিল, তাদের পাশে দাঁড়িয়েছিল। আমরা আনিসের পাশে দাঁড়িয়েছিলাম। আমরা ধর্ম দেখিনি। আমাদের বাড়ির মেয়ে কলকাতা পিজি হসপিটালে, আরজিকর হসপিটালে ডিউটিরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করে ধর্ষণ করানো হলো। তার বিরুদ্ধে আজও পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি। যতদিন না বিচার পাবে আমরা লড়াই করে যাব। একবারের জন্য আমরা ধর্ম দেখি না। কিন্তু প্রশ্ন আমার এখানে, শুভেন্দু অধিকারীর পাল্লাই যে পড়বে, ফিরহাদ হাকিমের পাল্লাই যারা পড়বেন, তারা ধ্বংস ছাড়া আর কিছু পাবেন না। কারণ ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী একজন ক্ষমতার মসনদে আছে, আঁকড়ে বসে থাকতে চাইছে, আর একজন ক্ষমতার মসনদে যেতে চাইছে। এই দুজনের মধ্যে কম্পিটিশনে সেই রাজাই যুদ্ধ হয়, উলু খোগড়ার প্রাণ যায়। সহজ সরল সাদাসিধে হিন্দু মুসলমানকে বলি দেওয়ার জন্য ওই ফিরহাদ হাকিম আর শুভেন্দু অধিকারীরা প্ল্যান করছে। আমরা ওর কথাই হই করব না। দিনের শেষে ফিরহাদ হাকিম আর শুভেন্দু অধিকারী এক জায়গায় বসে চা খায়, এসি রুমে বসে, আর আমার পাড়াতে হিন্দু মুসলমানের মধ্যে ওরা লড়াই লাগাতে চাই। এটা মেনে নেবো আমরা? আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সাথে হাতাহাতি লড়াই হতে? এ মোহাম্মদ সেলিমের সাথে ফিরহাদ হাকিমের হাতাহাতি লড়াই হতে? বিমান বসুর সাথে বিমান ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে কোনোদিন দেখেছেন? ওরা লড়াই করবে না, আর আমাদের চর্বি বেশি, পাড়াতে আমরা বেশি ঠেলাঠেলি করব। এটা বন্ধ করতে হবে। ওই জন্য আমি একটা নতুন স্লোগান আমি করেছি, লিখেছি যে নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। অনেক হয়েছে, সহজ সরল মানুষকে ঠেলে দিয়েছে। দাদার অনুগামী, দিদির অনুগামী ধ্বংস হয়ে গেছে। কেউ কবরে গেছে, কেউ শ্মশানে গেছে, আর নাহলে জেলের ভাত খাচ্ছে। আর দাদা দিদি সন্ধেবেলায় টিভির সামনে বসে এটা করা উচিত হয়নি, এটা উচিত হয়নি, এটা হয় না, ওটা হয় না বলে গল্প দিয়ে শেষ করে দিচ্ছে। যার গেল সে তার ধ্বংস হলো। তাই আমার বলার বক্তব্য এখানে আপনাদেরকে, যে রাজনৈতিক কারবারিদের পাল্লাই পড়বেন না। আপনার যাকে ইচ্ছা ভালো লাগবেন ভোট দেবেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে দেখুন, ভারতবর্ষে 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে। এটা আমাদের গর্বের বিষয়। পৃথিবীর যত দেশে ভোটিং সিস্টেম আছে, সমস্ত দেশের রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় রাখবেন, আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোকে আলাদা জায়গায় রাখবেন। দেখবেন আমার দেশের রাজনৈতিক দল, পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে তাদের থেকে বেশি শুধু আমার দেশেই আছে। এটা আমার গর্বের বিষয়।